মুম্বাই পুলিশ রাখি সাওয়ান্তকে অ্যারেস্ট করলো যখন দুবাই থেকে চোরের মতো করে মুম্বাই এয়ারপোর্টে ডুপ্লিকেট পাসপোর্টের সাথে ট্রাভেল করতে দেখা গেছিল। রাখিকে কিছুদিন জামিন দেবেন না মুম্বাই পুলিশ। রাখি সাওয়ান্ত ভাবতেই পারেনি সে অ্যারেস্ট হয়ে গেছে। এই ঘটনার সময়ই পিছন থেকে এমন একটা শব্দ হয় যেটা জানলে আপনিও চমকে যাবেন। ইয়েস দোস্ত, রাখি সাওয়ান্ত হলেন বিবাদের অন্য একটা নাম। রাখি সাওয়ান্তের এক্স হাজব্যান্ড আদিল খান দুরানি রাখির বিরুদ্ধে কেস করেছিলেন। আদিলের কিছু গোপন ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছিলেন রাখি সাওয়ান্ত। এর জন্যই কেস করেছিলেন আদিল খান দুরানি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেছিলেন রাখি সাওয়ান্ত আদিল খান দুরানির গোপন ভিডিও। এরই জন্য মুম্বাই হাইকোর্ট রাখি সাওয়ান্তকে 4 সপ্তাহের ভিতরে সারেন্ডার করতে বলেছিলেন। आज सुप्रीम कोर्ट ने राखी की बेल रिजेक्ट कर दी है और कहा है, एक ऑर्डर पास किया है कि 4 हफ्ते के अंदर आपको आके सरेंडर करना पड़ेगा, तब जाके आपकी बेल की प्लीट सुनेंगे, तब तक आपको बेल नहीं मिलेगी। এরই মধ্যে রাখি সাওয়ান্ত যখন তার নিজের কিছু কামের জন্য গোপনে দুবাই থেকে ইন্ডিয়া আসেন, তখন ওই মুম্বাই পুলিশ তাকে অ্যারেস্ট করেন। আপনার কি মনে হয় কি রাখি সাওয়ান্ত নিজেকে নিজে সারেন্ডার করে দিলেন নাকি গোপনে ইন্ডিয়া এসেছিলেন রাখি সাওয়ান্ত? নিশ্চয় কমেন্ট করে জানাতে পারবেন আপনার মন্তব্য।